11 মাসের রহমত হলো আঙ্গুলের মাথায়। কোন জায়গায় থাকে? আঙ্গুলের মাথা। আর 1 মাস রোজার রহমত বরকত পুরো সমুদ্রের পানি। মহান আল্লাহ তাআলা যাকে ভালোবেসেছেন, আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলার ঘরে আসার সুযোগ করে দিয়েছেন। আমি আরো আগে এসেছিলাম ওঠার জন্য, কিন্তু মুসল্লিদের অবস্থা দেখে আর তাৎক্ষণিক উঠতে পারি না, একটু বিলম্ব করেছি। আজান হয়েছে অনেক আগে। অন্য মাস যাই হোক, অন্তত রমজান মাস সকলে একটু ফ্রি থাকে, বা সকলের উচিত ছিল একটু আগে আগে মসজিদে আসার, ঠিক কিনা? কিন্তু আফসোসের বিষয়, যার যার কাজ নিয়ে সে ব্যস্ত। এই ব্যস্ততা আমাদের মৃত্যুর আগ পর্যন্তই থাকবে। যেদিনকার আমাদের ভিতর থেকে রূহ নামক বাতাসটা বের হয়ে যাবে, নেওয়ারও ক্ষমতা থাকবে না, বের করারও ক্ষমতা থাকবে না, সেদিনকার সমস্ত কাজ থেকে আমরা অবসর পাবো, এর আগে পাবো না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস আল্লাহ তাআলা আমাদের জন্য রহমত স্বরূপ দিয়েছেন, বরকত স্বরূপ দিয়েছেন, নাজাত স্বরূপ দিয়েছেন। রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এতটা সত্ত্বেও আমাদের নিজেদের কাজ নিয়ে খুব ব্যস্ত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভাইদেরকে সঠিক বুঝ দান করুন। সকল জোরে সোরে বলে আমিন। পবিত্র মাহে রমজানে রোজা ফরজ করেছেন। রোজা অর্থ বিরত থাকা, সংযম করা, ইচ্ছা পোষণ করা, দৃঢ়তা অবলম্বন করা। পারিভাষিক অর্থ বলা হয় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত, অর্থাৎ সুবহ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার নিয়তের সাথে পানাহার, কামাচার সমস্ত কিছু থেকে বিরত থাকার নামই হলো রোজা। এই পবিত্র রমজান মাস কেন রাখবো? এক কথায় জবাব হলো, আল্লাহ তাআলা রাখতে বলেছেন, এজন্য আমরা রমজানে রোজা রাখবো। কোন অফিসারকে যদি পিয়নকে যদি অফিসার বলে আমার জন্য একটা চা নিয়ে আসো, পিয়ন যদি পাল্টা প্রশ্ন করে, স্যার আপনাকে চা দেবো, আপনি আমার জন্য কি দিবেন? চাকরি আছে না শেষ? হ্যাঁ, এটা কিন্তু ঠিকই বুঝলেন, চাকরি শেষ, এটা বুঝতে পারছি আমরা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, বান্দা তুমি রোজা রাখো। আমরা যদি জবাব চাই আল্লাহর কাছে, আল্লাহ আমাদের চাকরি শেষ করে দিবেন না। আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। সকলে জোরে সোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন রোজা রাখতে। আমরা যদি বলি আল্লাহ রোজা রাখলে আপনি আমাকে কি দিবেন? দুনিয়ার ক্ষেত্রে তো চাকরি হারালাম, কিন্তু আল্লাহ তাআলা বলেন তোমার চাকরি হারানোর ভয় নেই, মুসলমানের কাতার থেকে নাম দূরে যাওয়ার ভয় নেই। তোমাকে আমি সুসংবাদ দিলাম, আস-সাওমু লি, আমার জন্য রোজা রাখো তো বান্দা, ওয়া আনা আজজি বি, এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দ্বারা তোমাদের দেব। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা রোজা রাখতে বলেছেন, রাসূল রেখেছেন, এক কথায় রোজা রাখবো, আর কোনো প্রশ্ন হবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, বান্দারা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তাদের উপরেও রোজা ফরজ করা হয়েছে। কেন ফরজ করা হয়েছে জানুনি? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দেন, লাআল্লাকুম তাত্তাকুন। রমজান
এজন্যই দেওয়া হয়েছে যাতে করে তোমরা আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করতে পারো। সুবহানাল্লাহ। তাকওয়া অবলম্বন করার জন্য দিয়েছেন। তাকওয়া কি জিনিস এই কথাটা যদি না বুঝি তাহলে কি অবলম্বন করব? তাকওয়ার মানে কি? বাংলা অর্থ ভয়। কার ভয়? আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বলে আর ইশারা করেছিলেন বুকের দিকে যে তাকওয়া তো এখানে থাকে, ভয় তো এখানে থাকে। আমি কি করব, কি করতেছি, কি করব না সব দেখেন কে? আল্লাহু সামিউন বাসীর। তিনি শোনেন এবং তিনি দেখেন। আল্লাহ তাআলা যেমনি শুনতে পান তেমনি দেখতে পান। এজন্য আল্লাহ রাসূল বলেন তাকওয়া তোমার অন্তর, অন্তরের ভিতরে তাকওয়া, আল্লাহর ভয় সৃষ্টি করবা। আল্লাহর ভয় মানে আল্লাহ তাআলার জাহান্নামের ভয়। আল্লাহ তাআলা যেই কাজ করতে নিষেধ করেছেন ওই কাজ করা থেকে বিরত থাকার নাম হলো আল্লাহর ভয়। ওটার নামই হলো তাকওয়া। জান্নাতের আশা রাখা, জান্নাতে যাওয়ার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু করা, এটার নামই হলো তাকওয়া। এই তাকওয়া যদি অবলম্বন আমরা করতে না পারি তাহলে এই রমজান মাস আমাদের জন্য ধ্বংসের মাস হবে। রহমতের পরিবর্তে কি হবে? কথা বলেন, কি হবে? ধ্বংসের মাস। রমজান মাস কেমন বরকতময় মাস! আল্লাহ রাসূল বলেন চাঁদ দেখলা সাথে সাথে ওই যে চাঁদ দেখার পরে মাগরিবের নামাজ আদায় করলে, এই যে মাগরিবের নামাজ আদায় করলা, মাগরিবের নামাজটা তোমার আর এক ওয়াক্ত নামাজ থাকতো না, সেটা 70 ওয়াক্তর সমান হয়ে গেল। আরে জোরে সোরে একটু সুবহানাল্লাহ। তাহলে চাঁদ দেখার ওঠার সাথে সাথে সবকিছু কি হয়ে যায়? দামি হয়ে যায়। সবকিছু দামি হয়ে যায়। আপনার আমার জন্য যদি অফার দেওয়া হয় বাজারে, তরমুজ একটা কিনলে সাথে দুইটা ফ্রি, কতক্ষণ থাকবে তরমুজ? ওই যে পাবেন না। ঠিকই বলেছেন, পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু আল্লাহ তাআলা তো দুইটা বলেন নাই, 10টাও বলেন নাই, 50টাও বলেন নাই। কয়টা বলছেন? 70টা। এই অফার নিতে রাজি না, কিন্তু তরমুজের অফার দেন, তা দেখবেন দৌড় শুরু করে কিভাবে মানুষজন। আমরা সবাই দৌড়াবো, কেউ বাদ যাব না, কারণ একটা কিনলে দুইটা ফ্রি। যেখানে একটা কিনতে লাগে 400 টাকা, একটা 400 টাকা দিয়ে আমি পাবো কয়টা? 3টা। এই অফার ছাড়তে কেউ রাজি হব না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজানের চাঁদ দেখলা তো সাথে সাথে এক একটা ফরজ ইবাদতের 70 গুণ আমি বৃদ্ধি করে দিলাম। সুবহানাল্লাহ। একটা নফল আদায় করবা, একটা সুন্নাহ আদায় করবা, আমি আল্লাহ তাআলা একটা ফরজের সমতুল্য সব তোমাদের আমলনামায় লিপিবদ্ধ করে দেব। তো এর চেয়ে অপার আর কি দিবে আল্লাহ তাআলা? কিন্তু আফসোসের বিষয় হলো এত কিছু অপার পাওয়ার পরেও আমরা যেন উদাসীন। কিছু সংখ্যক মানুষ নামাজ পড়ে, কিছু সংখ্যক রোজা রাখে, অধিকাংশ মানুষ রোজা রাখে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি আল্লাহর পথে আল্লাহর জন্য একটা রোজা রাখলো, কয়টা রোজা? একটা রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে 70 বছর দূরে সরিয়ে রাখলেন। সুবহানাল্লাহ। 30টি রোজা রাখলে 2100 বছর জাহান্নাম থেকে আমরা দূরে যাব। তার মানে কোথায় যাব? জান্নাতের কাছে। এত ফজিলত এই মাসে আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু এই ফজিলত নিতে আমরা রাজি না, কারণ এটা মনে হয় বাকি। এই বাকি একদিন আপনার কাজে লাগবে। সুসময়ের সঞ্চয়, দুঃসময়ের কি বন্ধু। প্রত্যেক ব্যাংক অথবা যে কোনো ওই সমিতি এই সমস্ত লেখা থাকে, সুসময়ের সঞ্চয়, দুঃসময়ের বন্ধু।
কিন্তু আপনি তো এটা নগদ পাচ্ছেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় আপনাকে দিবেন যেই সময়টা কেউ কাউকে আর পরিচয় দেবে না, কেউ কারো জন্য দাঁড়িয়ে থাকবে না, কেউ কারো জন্য অপেক্ষা করবে না। সন্তান বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, বাবা মা এত ভালোবাসে, নিজের সন্তানের কোনো অঙ্গ প্রত্যঙ্গ অথবা কোনো রোগ হলে বাবা মা যেই পরিমাণ কষ্ট পায়, সন্তান মনে হয় এত কষ্ট পায় না। কিন্তু সেই সন্তানও আপনি খুঁজে পাবেন না, সেই বাবা মাকেও আপনি খুঁজে পাবেন না। যার যার ইয়া নফসি সেই করতে থাকবে। আল্লাহ তাআলা সেই দিনকার, সেই দুঃসময়ে আল্লাহ তাআলা এই সমস্ত আমলগুলো বান্দার সামনে পেশ করবেন। সুবহানাল্লাহ। আর যখন বান্দার আমলনামা এগুলো দেখবে ফেরেশতারা, তখন ফেরেশতারা তাদেরকে সম্মানের সাথে মর্যাদা দিয়ে তাদেরকে আহলান সাহলান দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই রমজান মাস চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের দ্বারগুলো, দরজাগুলো উন্মুক্ত করে দিয়েছেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়েছেন। যেই সমস্ত বড় বড় শয়তানগুলো আমাদেরকে ধোঁকা দেয়, সেগুলোকে আল্লাহ তাআলা শিকলবদ্ধ করে রেখে দিয়েছেন। এরপরেও আর কোন সুযোগ পেলে আমরা ইবাদত করব? কোন সুযোগ পেলে আর আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবো? আল্লাহ তাআলা বলেন, দেখো বান্দা, জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দিলাম, জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম, শয়তানগুলোকে শিকলবদ্ধ করে রাখলাম, এরপরেও কি আমার ইবাদত করবে না? ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, মা গররাকা বিরব্বিকাল কারীম, তোমার মহামান্বিত সম্মানিত আল্লাহ তাআলার হুকুম পালন করার থেকে তোমাকে কোন জিনিস বাধা দিল? কোন জিনিস? আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে তোমার মহামান্বিত সম্মানিত রবের হুকুম থেকে তোমাকে বারণ করলো? যে পবিত্র মাহে রমজান মাস আসছে, এত লং টাইম তোমরা রোজা রাখতে যেও না, না খেয়ে থাকার কি দরকার? তোমার তো খাও ঘরে বসে, দেখবে না মানুষ। কোন জিনিসটা তোমাকে আমাকে বাধা দিয়েছে? উত্তর আছে? উত্তর কিন্তু আমরা কেউ দিতে পারবো না রবের দরবারে। রবের দরবারে কিন্তু উত্তর দিতেই হবে। উত্তর দিব তো সামনে অগ্রসর হতে পারবো, দিতে পারবো না তো সামনে অগ্রসর হওয়ার কোনো সুযোগ নাই। তো শয়তান বেঁধে দিল, এরপরেও শয়তানি কি দূর হবে না? এরপরেও কি শয়তানি কাজ আমরা ছাড়তে পারবো না? তো আল্লাহ তাআলা বান্দাদেরকে সুযোগ করে দিয়েছেন। আমাদের রোজা হলো কেমন? দেখুন, যারাই আমরা রোজা রাখি, অধিকাংশ রোজা হলো বিয়ে বাড়ির রোজার মতো। কিসের রোজা? বিয়ে বাড়ি, সব কিছু রেডি, গেট সাজানো, বরযাত্রী আসবে, তাদের জন্য আপ্যায়নের যত ব্যবস্থা আছে সব রেডি। কিন্তু আসার পথে একজন আসেন নাই। কয়জন? কে সে? বর। দুলা আসলো না। তা ওই বিয়ে বাড়ির অবস্থা কি? আর কোন অবস্থা আছে? হয় আসে নাই কোনো কারণে, মারা গেছে, অ্যাক্সিডেন্ট আল্লাহ না করুক, বিয়ে করতে গিয়ে মারা গেল, তাহলে ওই বিয়ে বাড়ির আর কি থাকলো? আমাদের রোজা হলো এমন, রোজা তো আল্লাহ তাআলা দিয়েছেন এক কারণে। কয় কারণে? এক কারণে আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু এই কারণ ছাড়া সব কারণ আমাদের চলতেছে। ব্যবসা বাণিজ্য, দোকান পাট, বেচা কেনা, সবকিছু ভরপুর। কারো কমতি আছে? দেখেন, বাজারের দিক তাকাবেন, অন্য অন্য মাসে এত ব্যবসায়ী খুঁজে বাজারে পাবেন, যত ব্যবসায়ী পাবেন রমজান মাসে। সে বুঝলো এই মাসে ব্যবসা করতে হবে। কাপড়ওয়ালা বুঝলো এই মাসে বেচা কিনা বেশি হবে, কাপড় বেশি করে বানাতে হবে। জুতার দোকানদার, জুতার কারখানাওয়ালারা বুঝলো
যে জুতা বেশি চলবে, জুতা বানাতে হবে, সমস্ত সেক্টরের ব্যবসায়ীরা সবকিছু বুঝলো। প্রত্যেক দিন হাজার রকমের আইটেমের ইফতারের ব্যবস্থা করা হলো। কিন্তু রোজা যে আসলো কোন কারণে, এই জিনিসটাই আমরা ভুলে গেছি। অন্য মাসে যদি দোকানদারি করি 12টা পর্যন্ত, 12 ঘন্টা, এই মাসে করি আমরা 14 ঘন্টা থেকে 16 ঘন্টা। অথবা কোন মার্কেট তো মনে হয় 24 ঘন্টাই খোলা থাকে। হ্যাঁ, বড় বড় মার্কেট হয়তো 24 ঘন্টাও খোলা থাকে। অথচ রমজানের বাহিরে দেখবেন, এই রমজানে বাহিরে কখনো 24 ঘন্টা মার্কেট খোলা থাকে না, কিন্তু এই মাসে খোলা থাকে। সে বুঝতে পারছে এই মাসের গুরুত্ব, এই মাসের যে গুরুত্বটা সে বুঝতে পারছে, ব্যবসার গুরুত্ব বুঝছে, বেচা কেনার গুরুত্বটা বুঝলো। কিন্তু আল্লাহ তাআলা তো আমাদের আরেকটা কারণে দিয়েছেন। ইমাম সুফিয়ান সাউরি, হযরত সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু আনহু, এই সুফিয়ান সাউরি তার গিড়ের মধ্যে একটা কাগজ লটকিয়ে দিতেন রমজানের সময়। যারা পরিচিত আগে ছিলে তারা ভিড় করবে না, আর নতুন করে কেউ পরিচয় করতেও আসবে না। মানে আগে যাদের পরিচয় ছিল তারাও আসবে না, আর নতুন করে তার সাথে পরিচয় হতে আসবে এরকম কোনো ব্যক্তি এই রমজান মাসে আমার কাছে আসবে না। কারণ রমজানের রহমত কেমন, 11 মাসের রহমত হলো আঙ্গুলের মাথায়। কোন জায়গায় থাকে? আঙ্গুলের মাথা। আর 1 মাস রোজার রহমত বরকত পুরো সমুদ্রের পানি। সুবহানাল্লাহ বলবেন। রমজানের বাকি 11টি মাস রমজান ছাড়া আল্লাহ তাআলার রহমত হলো এই আঙ্গুলের মাথার উপরে পানি কত অনেক থাকে মনে হয় নাকি, এতটুকু রহমত। আর আল্লাহ তাআলা বলেন 1 মাসের রহমত হলো পুরো সমুদ্রের যত পানি আছে সেই সম পরিমাণ আমার রহমত বিরাজমান হতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে এই রহমত নিতে আমরা রাজি নই। আমরা কিন্তু এই রমজান মাসে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বড় থেকে বড় সমস্ত ব্যবসায়ীরা ব্যবসার কাজে নিয়োজিত। অথচ উচিত ছিল অন্য মাসে 10 ঘন্টা যদি দোকান চালাই, এই মাসে 8 ঘন্টা চালাবো, অথবা 5 ঘন্টা চালাবো, 6 ঘন্টা চালাবো, 2 ঘন্টা 3 ঘন্টা এক্সট্রা রাখবো নামাজের জন্য, ইবাদতের জন্য। আল্লাহ তাআলা রমজান দিয়েছেনই তো লাআল্লাকুম তাত্তাকুন। আমরা রমজানের আগে সবাই প্রস্তুতি নেই, একজন আরেকজনকে বলে থাকি রমজান আসতেছে, প্রস্তুতি নেই। কিন্তু প্রস্তুতি যে কি নেব, কি যে নিতে হবে, এই মূল জিনিসটাই আমরা ভুলে যাই। কিন্তু সব প্রস্তুতি চলে, ছোলা বুট, চিনি, বাদাম, যা কিছু পরিবারের আগে সবাই বাজার করে ফেলি। কারণ এটা রমজানের প্রস্তুতি। রমজান আসতেছে, ইফতার করতে হবে, সাহারিতে খেতে হবে, যা কিছু লাগে সবকিছু কেনাকাটা শেষ। কিন্তু রমজানটা তো আমাদের কেনাকাটার জন্য দিয়েছেন নাকি? ব্যবসার জন্য দিয়েছেন কি জন্য? লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা, এই রমজান দিয়েছি তোমাদেরকে আল্লাহ তাআলাকে পাবার জন্য, আল্লাহ তাআলার ভয় নিজের অন্তরে আনার জন্য। যারা অন্য মাসে গুনাহ করে তারা গুনাহ ছেড়ে দিবে, যারা অন্য মাসে হারাম খায় হারাম ছেড়ে দিবে, যারা অন্য মাসে সুদ ঘুষের ভিতরে লিপ্ত থাকে তারা এই মাস থেকে শিক্ষা গ্রহণ করে এখান থেকে শিক্ষা নিয়ে সব কিছু ছেড়ে দেবে। কার জন্য? আল্লাহর জন্য। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেছেন আমাকে ভয় করো, আমার ভয় তোমার অন্তরে নিয়ে আসো, এই জন্য আমি তোমাদেরকে রোজা দিয়েছি। তো এই রোজার গুরুত্ব, মাহাত্ম্য এবং তাৎপর্য যদি আমরা না বুঝি তাহলে এই রোজা দিয়ে আমাদের কিছুই হবে না। অনেক মানুষ আছে সারাদিন রোজা রাখে না, ইফতারের সময় টুপি একটা মাথায় দিয়ে জিকির শুরু করে, একটু পরে ইফতার শুরু করে। এটা সমাজে মনে হয় নাই? হ্যাঁ, বাজারে দেখবেন অনেক মানুষ ইফতারের সময় হলে টুপিটা মাথায় দিয়ে, বা মসজিদে, যে মসজিদে ইফতার পার্টি হয় বা ইফতার হয়, ওই সমস্ত জায়গায় যে দেখবেন ইফতারের সময় ঠিকই টুপিটা মাথায়, হাতে তসবিহ, ধোকা।
মানুষকে ধোঁকা দেওয়া যায়, কিন্তু একজন আছে তাকে ধোঁকা দেওয়া যায় না। অথচ শারীরিক সক্ষমতা ছিল, রাখার মতো সেই শক্তি ছিল, ইচ্ছাকৃতভাবে রোজাকে ছেড়ে দিল। মুস্তাকুন নবী দামাত বারাকাতুহু তিনি বলেন, যারা রোজা না রেখেও রোজার ভান ধরে ইফতার করতে যায় এরা হলো বেলাজা, বেশরম। কি বলে? বেলাজা, বেশরম। কারণ ইফতার তো তার জন্য যে রোজা রেখেছে, যে রোজা রাখে নাই তার জন্য তো সারাদিনে তুমি ইফতার করলা, সারা দিনটাই তো তুমি খাওয়া দাওয়া করলা, তাহলে এখানে বসার মানে আসে কি? তুমি বুঝাতে চাও আমি রোজা? আল্লাহ কিন্তু দেখেন, আল্লাহ কিন্তু আল্লাহু সামিউন বাসীর, আল্লাহ কিন্তু দেখেন এবং শুনেন, তোমার অন্তরে কি আছে তাও জানে আল্লাহ তাআলা। এজন্য ধোঁকা দেওয়ার সুযোগ আছে নাই। রমজানের রোজা হোটেল রেস্তোরাঁগুলো বন্ধ রাখা এটা একটা ঈমানদারের কর্তব্য। পর্দা টানানো এটা ঈমানদারের কর্তব্য নয়। আপনাকে ঠিকাদারি দেয় নাই আল্লাহ তাআলা যে যারা রোজা রাখে না তাদের খাবার ব্যবস্থা করো তুমি পর্দা দিয়ে। এই দায়িত্ব দিয়ে আপনাকে আমাকে পাঠায় নাই আল্লাহ তাআলা। আপনি আরো অন্যায় করতেছেন, অপরাধ করতেছেন। আল্লাহর জন্য আপনি খাওয়ান? কখনোই খাওয়ান না। আপনি নিজের ব্যবসার জন্য খাওয়ান। আল্লাহর জন্য যদি খাওয়ান তাহলে তো আপনি ইফতার করাতেন রোজাদারকে। সেই সময় তো আপনি দোকান খোলেন না, সেই সময় তো বন্ধ করে ঠিকই আপনি আপনার ইফতার করতে যান। সারাদিন যে হোটেলটা খোলা রাখলেন, এই খোলা রাখার আরেকটা কথা, এই খোলা রাখার মধ্যে কোনো ফজিলত আপনার মোটেও নাই, উল্টো আপনার গুনাহ হবে। রোজার মাসে রোজার পবিত্রতা রক্ষা করা একজন মুমিনের দায়িত্ব। এই দায়িত্ব অবহেলার গুনাহ আপনার ঘাড়ে জ্বলবে। আর আপনার কারণে যারা উৎসব পেল, খাবার দাবারের ব্যবস্থা আছে, রোজা না রাখলেও সমস্যা নাই, তাদের গুনাহ আপনার ঘাড়ে চাপবে। এখন সিদ্ধান্ত আপনার। আপনার দোকানে তো আমরা শাটার দেব না, পর্দাও খুলতে যাব না। বাকি বলার দায়িত্ব বলে দিলাম, মানবেন নাকি মানবেন না আপনার দায়িত্ব। হাসরের ময়দানে আপনার হিসাব আপনি দিবেন, আমার হিসাব আমি দেব। কেউ কারো হিসাব দিবে না, যার যার হিসাব তার তার দিতে হবে। রব্বুল আলামিন এজন্য বলেন, এই দুনিয়ার মানুষ কেন বুঝতে চাও না? তোমাদেরকে আমি কেন সৃষ্টি করলাম? এতটুকু যদি তোমাদের বোধগম্য না হয় তাহলে তোমার বেঁচে থাকা না বাঁচা সমান কথা। কুকুর যেমন বাঁচে, বিড়াল যেমন বাঁচে, চতুষ্পদ জন্তু যেমন বসবাস করে দুনিয়াতে, তাদের যেমন কোনো কিছু নেই, তাদের জান্নাত জাহান্নাম পাওয়ার কোনো আশা নাই, তোমার তাদের সাথে আর তোমার সাথে কোনো অমিল খুঁজে পাওয়া যায় না। তার চলাফেরা তোমার চলাফেরা, তার খাওয়া দাওয়া তোমার খাওয়া দাওয়া, তার দুনিয়ায় বেঁচে থাকা তোমার দুনিয়ায় বেঁচে থাকা সমান। একটা জন্তু, কুকুর, বিড়াল, শুয়োর যারা দুনিয়াতে আছে, এদের কোনো বিচার আছে? এদের কোনো ভবিষ্যৎ চিন্তা আছে যে ভবিষ্যতে আমি কি খাবো, কি প্ল্যান করব? এই চিন্তা কুকুর বিড়াল আছে নাকি? আল্লাহ তাআলা জন্য বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আরে তোরা চতুষ্পদ জন্তু না, তারও একটা সুনির্দিষ্ট একটা সময় আছে চতুষ্পদ প্রাণী, কিন্তু তার চেয়েও তুই আদম। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তার চেয়েও আদম সন্তান তুই নিকৃষ্ট। কেন? আমি তোমাকে বানিয়েছিলাম যত্ন করে, আদর দিয়ে, সুন্দর আকৃতি দিয়ে, তোমাকে বোধ শক্তি দিয়ে, যা কোনো জানোয়ারকে আমি দেই নাই, কোনো পশু পাখিকে আমি দেই নাই, সেই আকল দেই নাই যে আকল আমি তোমাকে বনে আদম তোমাকে দিলাম। অন্য কোন পৃথিবীর কাউকে আমি সম্মানিত করি নাই যত সম্মান তোমাকে আমি দিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, সমুদ্র এবং জলে, জল এবং সমুদ্র, সমুদ্রের জল আর এই যে আমরা যে বসবাস করি সমতল, এর ভিতরে যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য যা কিছু সৃষ্টি করলাম সবচেয়ে দামি হিসাবে আমি ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সম্মানিত করেছি আমি বনি আদম সন্তানকে, মানব জাতি। তো এত কিছু করার পরেও আমার হুকুম যদি লঙ্ঘন করো তাহলে তুমি তো ওই যে জানোয়ার নয়,
জানোয়ারের চেয়েও আরো অদম। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ তাআলা বলেন ওর চেয়েও কিন্তু তুমি নিকৃষ্ট। এই পবিত্র মাহে রমজানে একটা রোজা রাখবেন, আল্লাহ তাআলা আপনার আমার থেকে জাহান্নাম 700 বছর দূরে সরিয়ে দেবেন। একটা রোজা রাখলাম, তো এর চেয়ে কি হতে পারে? আল্লাহ তাআলার কাছে আর কি চাওয়ার আছে? পবিত্র মাহে রমজান যে ব্যক্তি সব ঠিকঠাক করে রোজা রাখবে, সব ঠিক বলতে আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদেরকে আরশে, যে ফেরেশতারা আরশের ভিতরে এত সুগন্ধি কেন ছড়াচ্ছে? আল্লাহ তাআলা জানেন না এমন নাকি জানেন? আল্লাহ তাআলা জানেন, কিন্তু ফেরেশতাদেরকে সাক্ষী রাখেন যে ফেরেশতারা এত সুগন্ধি কোত্থেকে আসছে। ফেরেশতারা জবাব দেয় আপনার বান্দারা পবিত্র মাহে রমজানের রোজা রেখেছে। সুবহানাল্লাহ। একটা উদাহরণস্বরূপ বললেন, এইখানে যারা আছি, এখানে যদি কারো একটা ব্যাগ থাকে অথবা পকেট থাকে, এর ভিতরে মেশ আম্বর থাকে, যার সুগন্ধিতে পুরো এই মসজিদটা মোহমোহ হয়ে গেল। আমি যদি জিজ্ঞেস করি এটা কার কাছে, আর কেউ যদি জেনে বলে যে ওই ভাইয়ের কাছে, তাহলে সকলে তার দিকে তাকাবেন কিনা এবং তার কাছে যাবেন কিনা, যে ভাই তোমার থেকে এত সুগন্ধি আমাকে একটু লাগিয়ে দাও, অল্প একটু দাও, বলবেন কিনা? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ফেরেশতারা এত সুন্দর সুশ্রী সুঘ্রাণ কোত্থেকে আসে? ফেরেশতারা জবাব দেয় আপনার রোজাদার বান্দারা রোজা রেখেছে। সুবহানাল্লাহ। কার রোজা? ওই যে মার্কেটে বসে জুতার ফিতা লাগাবেন আর খুলবেন, যেই সমস্ত মার্কেট রোজার মাসে আপনি দিনে যান আর রাতে যান, ধাক্কা ধাক্কি করে ঢুকতে হবে, ধাক্কা ধাক্কি করে বের হতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা কি জন্য দিলেন আর আমরা কি করি? আল্লাহ তাআলা রমজান দিয়েছেন যাতে তাকওয়া আল্লাহর ভয় অন্তরে ঢুকাতে পারে। আর আমরা কি করি? প্রতিযোগিতা করি, কে কয়টা থ্রি পিস, কে কয়টা শার্ট, কে কয়টা জুব্বা, কে কয়টা গেঞ্জি শার্ট টি শার্ট যেটাই বলেন কিনতে পারে, প্রতিযোগিতা। অথচ প্রতিযোগিতা করার কথা ছিল কিসের? আমলের। কিসের? কে কার চেয়ে বেশি আমি জিকির করতে পারি, কে কার চেয়ে বেশি আমি আমল করতে পারি, কে কার চেয়ে বেশি আমি মসজিদে সময় দিতে পারি, কোরআন তেলাওয়াতে সময় দিতে পারি, জিকিরে সিজদায় সময় দিতে পারি, তাহাজ্জুদে সময় দিতে পারি, বলা করা উচিত ছিল। কিন্তু আফসোসের বিষয় হলো আমরা শুনি বুঝি, কিন্তু এক কান দিয়ে কথা বলে আর এক কান দিয়ে বের হই। কালকে জানাজার সময় যে কথাটা বললাম না, যে জানাজা শেষ, রাস্তায় বের হতে হতে গেটে দিয়ে দেখবেন যার মতো করে এমন হাসি হট্ট হাসি দিয়ে বের হতেছিল এক লোক। আমি নিজে মনে মনে হাসতেছিলাম, যা বললাম এটার তো ফল আমার স্বচক্ষে। আমার সাথে আরো একজন ছিল, তাকে বললাম এই যে যা বললাম বাস্তব কিনা? দেখো ঠিক, আসলেই এটাই দুনিয়া। ওই যে মারা গেল, কে মারা গেল? আপনার আমার দাদা চাচা মারা গেল 3 দিন, সর্বোচ্চ 3 দিন, সর্বোচ্চ 3 দিন, এর বেশি না। হয়তো মায়া বাবার সামনে থেকে কারো সন্তান চলে গেলে তাদের কষ্টটা মৃত্যু পর্যন্ত থাকে, সন্তানের কষ্টটা ভোলা নয়। কিন্তু তারপরও তার কাজ কি থেমে থাকে? খাওয়া দাওয়া থেমে থাকে? এমন তো হয় নাই যে ছেলে মারা গেছে 10 দিন ধরে না খেয়ে রয়েছে। ইতিহাস আছে? কোন ইতিহাস খুঁজে পাবেন না। অতীতেও ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও পাবেন না। এটা দুনিয়ার নিয়ম। তো আল্লাহ তাআলা আমাদেরকে তো শিক্ষা দিতে চান, আমরা শিক্ষা নিতে চাই না। জানাজারে গিয়েছিলাম তো শিক্ষা নিতে, হায় আফসোস, হায় রে জীবন, এই তো তাকে কালকে দেখলাম, আজকে চলে গেল, না জানি আমার সিরিয়ালটা কালকে চলে আসে। আমার তো প্রস্তুতি নেওয়া উচিত, আমার তো ভাবা উচিত, আমার কি করতে হবে, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো, এই তো চিন্তা ফিকির থাকা উচিত ছিল। কিন্তু না, এই চিন্তা নাই। গেছি, ওটা না গেলে কি বলবে? এলাকার একজন মানুষ মারা গেল,
জানাজারে না গেলে বলবে যে ওই যে দেখো জানাজারে যায় না। এই কিন্তু শিক্ষা যে একটা আছে, কেন যে বলেছেন আল্লাহ রসুল জানাজার যেতে কেন বলেছেন, এই জিনিসটাও আমরা ভুলে গেছি। এজন্য এই পবিত্র মাহে রমজান কোন ব্যক্তি যদি একটা মানুষকে, একজন রোজাদারকে একটা খেজুর হোক, একটা পানি হোক ইফতার করালো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন এবং তার সমপরিমাণ একটা সওয়াব, একটা রোজার যত রাখলে যত সওয়াব আছে সেই সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেন। এজন্য এটা আত্মসংযমের মাস। শুধু অনেক পদের খাবার খেলাম, অনেক পদের সাহারিতে এবং ইফতারিতে খেলাম, এটার নাম রোজা নয়, এটার নাম রমজান মাস নয়। মা বোনরা আছে সারাদিন কাজ করতে থাকে, 10-12 পদের আইটেমের ইফতার হয় ছাড়া আমাদের রোজা খোলা হয় না। কি দরকার এত আয়োজন? কি যতটুকু প্রয়োজন এর বেশি আপনি সময় না দিয়ে ওই সময়টা আপনি ইবাদতে কাটান। পুরুষরা তো ঠিকই করে, কিন্তু আপনি কেন করবেন না? আপনারও তো জান্নাতে যেতে হবে, নাকি জাহান্নামে যেতে চায় মহিলা? চায় নাকি? না, চায় না, তারাও চায় না। জিজ্ঞেস করবেন বাসায় গিয়ে, তুমি কি জাহান্নামে যেতে চাও? বলবে না, আমি যেতে চাই না। কারণ জাহান্নাম যে খারাপ জায়গা আমরা সবাই জানি, এটা কেউ যাব না ওখানে। একটা সন্তানকে আগুনের সামনে নিবেন, একবার যদি কোন রকম একটু ছেঁকা লাগতে পারে, দ্বিতীয়বার আর তাকে ওখানে নিতে পারবেন না। পারবেন? তখন তার আকলে চলে আসবে যে এখানে তো আমি ছেঁকা খেয়েছি, গেলে আমার ব্যথা লাগবে, আমি যাব না। যদিও তার আকল পরিপূর্ণ হয় না, কিন্তু এতটুকু তার বুঝে আসছে যে এখানে গেলে আমার আগুনে হাত কি হবে, ছেঁকা লাগবে অথবা পুড়বে, সে যাবে না। তো একটা মানুষ, কেউ চায় না জাহান্নামের আগুনে জ্বলে। বিশেষ করে মুসলমান যারা আছে তারা তো কোনোভাবেই চিন্তাও করতে পারি না জাহান্নামে জ্বলবো, কোনোভাবেই না। তো মা বোনরা যারা বাসা বাড়িতে অনেক কাজ করার কি প্রয়োজন? যতটুকু না হইলেই নয়, এতটুকু করেন, এর বেশি কি প্রয়োজন? আপনি ওই সময়টুকু আল্লাহর জন্য কাটান, ইবাদতে কাটান, জিকিরে কাটান, কোরআন তেলাওয়াতে কাটান। কোরআন তেলাওয়াত যদি না পারেন, অনেক মহিলারা কোরআন পড়ান, তাদের কাছ থেকে আপনি শিখে নেন, কোরআনটা সহি শুদ্ধ করে শিখে নেন। আল্লাহ আপনার জন্য সহজ করবেন। আল্লাহ তারা সহজ করতেই চান, কিন্তু আল্লাহ আমরা বান্দারা কি করতে চাই? আরো কঠিন করতে চাই। এজন্য এই রমজান মাসে আল্লাহ রসুল বলেন তোমরা 4টি আমল বেশি বেশি করো। কয়টি আমল? এই 4টি আমল যারা করেছি ইতিপূর্বে তো আলহামদুলিল্লাহ, যারা করি নাই আজকের থেকে করব। পারবো তো ইনশাআল্লাহ? 4টি আমলের মধ্যে 2টি আমল করব নিজের জন্য, আর 2টি আমল তো অবশ্যই করতেই হবে, ওটা না হইলেই নয়। 2টি আমলের মধ্যে যেটা আমরা করব সেটা হলো বেশি বেশি কালিমা তয়্যিবা পড়ব। কি পড়ব? কালিমা তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালিমা তয়্যিবা বেশি পড়ব, ইস্তিগফার পড়ব। এগুলো পড়তে আপনার ওযু লাগে না, গোসলও লাগে না। যখন হাঁটতে, বসতে, উঠতে, কিনতে, যেখানেই যান আপনি কালিমা তয়্যিবা জবানে এবং ইস্তিগফার রাখা যাবে তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, এই তো 1 নাম্বার হলো কালিমা, 2 নাম্বার হলো ইস্তিগফার, 3 নাম্বার আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমাকে তুমি জান্নাতুল ফিরদাউস দাও আর জাহান্নাম থেকে মুক্তি দাও। 4টি পেলাম তো? পারবো তো ইনশাআল্লাহ? দোয়া করব যখন বাংলায় করব, আল্লাহ আমাকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করিও, জাহান্নামের আগুন থেকে আমাকে মাফ করো। আর যদি আরবি পারে ভালো, আরবিতে করব। আল্লাহ সব ভাষাই জানেন, এজন্য যে যে ভাষায় বলেন না কেন রব্বুল আলামিন কিন্তু সমস্ত ভাষা জানেন, বুঝেন। আপনার আবেগ সবকিছু আল্লাহ তাআলা বুঝবেন। এজন্য আল্লাহ রাসূল বলেন কারো যদি অন্তরটা এত কঠিন হয় যে কান্না আসে না, অনেক আছি আমরা সহজে চোখে পানি আসে না, যদি এমনও হয় তাহলে তুমি কান্নার ভান ধরো, আল্লাহ তাআলা তোমার এই কান্নার ভানটাকে আল্লাহ তাআলা কান্না হিসাবে গ্রহণ করে নেবে। সুবহানাল্লাহ। তো পারবো তো ইনশাআল্লাহ? 1 নম্বরে কালিমা, 2 নম্বরে ইস্তিগফার, 3 নম্বরে জান্নাতুল ফিরদাউস চাবো। ছোট মোটো জান্নাত না, জান্নাতুল দাখিল খুলদ, জান্নাতুল নাঈম এগুলো না, জান্নাতুল ফিরদাউস। আর জাহান্নাম থেকে মুক্তি চাবো। এই জিনিসগুলো যদি আমরা বেশি বেশি করতে পারি
তাহলে ইনশাআল্লাহ আমাদের রোজা যে জন্য আসছে, যেগুলো গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে আমাদের পুত পবিত্র করবেন, যদি আমরা একটু চেষ্টা করতে পারি ভাই, সফলতা ব্যর্থতা নিজের কাছে। আপনি যদি সারাদিন ঘরে বসে থাকেন, সফলতা কখনো আসবে না। আর আপনি যদি চেষ্টা করেন, আজ হোক কাল হোক, আজ না হোক কাল না হোক, পরশু দিন আপনাকে সফলতা ধরা দেবেই। এটাই বাস্তবতা। আপনি চেষ্টা করেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন ইফতার নিয়ে বসে, ইফতার নিয়ে যখন বান্দা বসে আর একবার ঘড়ির দিকে তাকায়, আর একদিকে নিজের প্লেটের দিকে তাকায়, তখন সময় হবে আর আল্লাহর নাম দিয়ে শুরু করবে ইফতার। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, এই যে বান্দারা খাবার নিয়ে সামনে বসে আছে, এরা কি জন্য মুখে দেয় না? ফেরেশতাদেরকে আল্লাহ সমস্ত কাজে সাক্ষী রাখেন। আল্লাহর কাছে ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, এরা না আপনার মাস, পবিত্র মাস, মাহে রমাদান মাস চলতেছে, এরা তো রোজা রেখেছে, এরা এই রোজা রাখার কারণে আপনার তো হুকুম হয় নাই, খাবার সামনে আছে ঠিকই, কিন্তু আপনি হুকুম করেন নাই বিদায়, হুকুম হয় নাই বিদায় তারা মুখে দিচ্ছে না। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা তাই নাকি? ফেরেশতারা বলেন, জি আল্লাহ তাই। তাহলে শোনো ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যারা আমার জন্য এই রমজান মাসে রোজা রাখলো, খাবার সামনে নিয়েও তারা ইফতার করলো না, মুখে খাবার দিল না, যখন আমি হুকুম করলাম তখনই দিল, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাকে তার জীবনের গুনাহগুলোকে মাফ করে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে ইতিহাস সৌভাগ্য কি হতে পারে? বেশি বেশি দোয়া করা। রমজান অবস্থায়, রোজা অবস্থায় প্রত্যেকটি বান্দার দোয়া আল্লাহ কবুল করে থাকেন। বিশেষ করে ইফতারের মুহূর্ত এবং বিভিন্ন সময় আল্লাহ দোয়া কবুল করেন। আর রমজান মাসে তাহাজ্জুদ নামাজ, একটা হাদিস বলেই শেষ করব ইনশাআল্লাহ। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা আস-সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি। কুরআন আর সিয়াম, রোজা আর কুরআন মাজিদ আল্লাহর দরবারে সুপারিশ করবে বান্দার জন্য। লিল আবদি, বান্দার জন্য কি সুপারিশ করবে? ইয়াকুলু সিয়ামু, সিয়াম বলবে, ইন্নী মানাতুহু তুআম ওয়াশ শাহাওয়াতি বিন নাহার। আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন, আমি এই বান্দাকে দিনের বেলায় পানাহার এবং কামাচার থেকে আমি বিরত রেখেছি, আপনি আমার সুপারিশ গ্রহণ করুন, তাকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরপরে ফাশাফিনি ফিহি, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেন। কার দোয়া? রোজার দোয়া। কোরআন আর আল্লাহর কাছে একই দোয়া করবে, আল্লাহ এই ব্যক্তিকে আমি রাত্রি বেলায় তাকে জাগ্রত রেখেছি, কোরআনের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমি জাগ্রত রেখেছি। ফাশাফিনি ফিহি, আল্লাহ তাআলা বলবেন, যাও তোমার দোয়াও আমি কবুল করে নিলাম। এরপরে বলেন, ওয়ায়াকুলুল কুরআন মানাতুত নাওমি বিল লাইলি ফিহি ফায়ুশাফাআন। আল্লাহ তাআলা বলেন, আমি উভয়ের সুপারিশ বান্দার জন্য কবুল করে নেব। সুবহানাল্লাহ বলেন। কার জন্য? বান্দার জন্য। কোরআনও আপনার আমার জন্য সুপারিশ করবে, রোজাও আমার আপনার জন্য সুপারিশ করবে। এজন্য আসুন বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। পবিত্র রমজান মাস বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। 2 নম্বরে সিয়াম সাধনা করব। আল্লাহ তাআলা সিয়াম সাধনা এবং কোরআন তেলাওয়াত করে কোরআনের পবিত্রতা, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে আমাদের সকলকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। আমিন।